নমস্কার, ট্রাভেল লাভার ব্লগসে সকলকে স্বাগত জানাই। গুলমার্গে বরফের মধ্যে একদিন থেকে গন্ডোলা রাইড করার পর আমরা বেরিয়ে পড়লাম সোনমার্গের উদ্দেশ্যে। সোনমার্গে তো আরও বরফ, রাস্তার দুদিকে ল্যাম্পপোস্টের সমান উচ্চতায় বরফ দেখতে পেলাম। এই বরফের ওপর রোদ পড়লে সোনার মতো ঝকঝক করে, সেই থেকে এই জায়গার নাম সোনমার্গ। চলুন তাহলে পথের দৃশ্য উপভোগ করা যাক। এখানে রাস্তায় মনে হবে যেন পাহাড়গুলো একদম সামনে এসে দাঁড়িয়ে আছে, আর পথ নেই। সোনমার্গে এসেও আমরা জেকেটেরিসের হোটেলেই ছিলাম, হোটেল কাংপোশ। ট্যারিফ 5000 পার নাইট। এখানের এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল। হোটেল বুকিংয়ের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া রইল। কিন্তু একটা যে খুব খারাপ খবর আমাদের কাছে এসে পৌঁছলো, সেটা হলো গ্লেসিয়ার বা 0 পয়েন্ট দেখতে যাওয়ার রাস্তা বন্ধ। তার কারণ অতিরিক্ত বরফপাত হয়েছে। তাই মন খারাপ নিয়ে পরের দিন সকালে হোটেলেই ব্রেকফাস্ট সেরে আমরা শ্রীনগরের দিকে রওনা হলাম। হোটেল প্রেমিসেসের মধ্যেই কত উঁচু বরফ পড়েছে দেখুন একবার। এটা দেখেই অনুমান করা যায় যে 0 পয়েন্ট যাওয়ার রাস্তায় কত বরফ পড়ে তা বন্ধ হয়ে আছে। যাক, কি আর করব, বেরিয়ে পড়ি। চতুর্দিকে শুধু বরফ দেখছেন। ওই দিক দিয়েই গ্লেসিয়ারে যেতে হয়। ওটাই হলো গ্লেসিয়ারের দিকে যাওয়ার রাস্তা। যাই হোক, চলুন এবার গাড়িতে উঠে পড়ি। আমাদের বাঁ দিক দিয়ে বয়ে চলেছে সিন্ধ নদী। স্থানীয় মানুষরা রাস্তার বরফ সরাচ্ছেন, যা এখানকার মানুষদের নিত্য নৈমিত্তিক কাজ। আমরা যারা সমতলে থাকি তারা একটু বরফ দেখার জন্য বা খানিক বরফের সান্নিধ্য উপভোগ করার জন্য ছুটোছুটি করি, পাহাড়ে আসি। কিন্তু এখানকার মানুষদের জীবনযাত্রা সত্যিই বেশ কষ্টকর। সোনমার্গে রাস্তা যদি খোলা থাকে তাহলে সিন্ডিকেটের গাড়ি ভাড়া করে বা পনি রাইড করে আপনারা পৌঁছে যেতে পারেন গ্লেসিয়ারের কাছে। গাড়ি ভাড়া মোটামুটি পড়ে 2000 টাকা মতো, আর পনি রাইড করতে গেলে 1500 থেকে 1800 টাকার মধ্যেই হয়ে যায়। আরও কিছু দূর এগিয়ে জজিলা পাসও দেখে নিতে পারেন। গ্লেসিয়ারের কাছে অনেকে স্নো অ্যাক্টিভিটিস করেন, সেগুলোও ট্রাই করতে পারেন। তবে এখানেও কিছু ট্যুরিস্টকে ফলস একটা বরফ ঢাকা জায়গা দেখিয়ে দেওয়া হয়, ওটাই গ্লেসিয়ার বলে বোঝানো হয়। একটু সচেতন থাকবেন। আসলে এই সময় বা আরও শীতে অনেক জায়গায় তো বরফে ঢাকা থাকে, তাই গ্লেসিয়ারের সাথে গুলিয়ে ফেলেন অনেকে। যেটা চন্দনওয়ারিতে আমরা দেখেছিলাম, ওখানেও আসল স্পটের অনেকটা আগেই একটা বরফ ঢাকা জায়গাকে অনেকে চন্দনওয়ারি ভাবছিলেন। বরফের সীমানা অনেকক্ষণই ছাড়িয়ে এসছি আমরা। এবার দেখতে পাচ্ছি সুবিস্তৃত ভ্যালির মাঝে ছোট ছোট গ্রাম। এই ভ্যালিগুলো এখন একটু ধূসর দেখালেও আর কয়েক মাসের মধ্যেই সবুজ ঘাসের গালিচায় ঢাকা পড়ে যাবে। ভারী সুন্দর লাগবে তখন দেখতে। এখন আমরা ক্ষীর ভবানী মন্দির দেখতে যাচ্ছি। শ্রীনগর যাওয়ার রাস্তাতেই সোজা চলতে চলতে বেশ কিছু দূর গিয়ে বাঁদিকে নেমে গেলেই পেয়ে যাবেন ক্ষীর ভবানী মন্দির। আমরা এখন এসেছি ক্ষীর ভবানী টেম্পল। শ্রীনগর থেকে 23 কিলোমিটার দূরে একটা রাস্তা, সোনমার্গ থেকে আসার দিকে একটা রাস্তা বাঁদিকে রেখে গেলেই 4 কিলোমিটার দূরেই আছে ক্ষীর ভবানী টেম্পল। এখানে
এখানে জুতো রেখে আমাদের যেতে হচ্ছে মন্দিরে। যে কোনো লেদারের জিনিসও রেখে যেতে হচ্ছে। এখানে দেবীকে ক্ষীর দিয়ে প্রসাদ নিবেদন করা হয়, তাই এই দেবীর নাম ক্ষীর ভবানী। আমাদেরও ক্ষীর প্রসাদ খেতে এখানে বললেন। না, আমরা প্রসাদ নিলাম এখান থেকে। এই যে 50 টাকা করে প্যাকেট নিচ্ছে এক একটা। পুজো দেওয়া যাবে। ড্রাই ফ্রুটের প্যাকেট। निर्गुण निष्फले नित्ये सच्चित आनंद रूपिणी नमस्तस्यै तो महारानी पाहि मं शरणागतम। এই যে মাতা রানীর মূর্তি দেখা যাচ্ছে। राजराजेश्वरी श्री क्षीर भवानी जी। এখানে মহামায়া অষ্টকম। স্তোত্র লেখা রয়েছে। ঘিয়ে প্রদীপ জ্বেলে পুজো হচ্ছে। খুব সুন্দরভাবে আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এবার প্রসাদ নিতে যাচ্ছি আমরা, ক্ষীর। চত্বরটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ অনেকটা বিস্তৃত, ছড়ানো চতুর্দিকে গাছ রয়েছে। এখানে আমরা এসেছি প্রসাদ নিতে। ক্ষীর দেয়া হচ্ছে। আপনারাও ক্ষীর ভবানী দেবীর মূর্তি দর্শন করুন। মন্দিরের সুন্দর নিরিবিলি পরিবেশে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে এলাম শ্রীনগরে। শ্রীনগরে আগামী 2 দিন আমরা থাকব। এখন রয়েছে শ্রীনগরের বিখ্যাত ডাল লেকের পাশে। এখানে এই যে সামনে দেখা যাচ্ছে ফাউন্টেন শো হয়, এগুলো সন্ধেবেলা খুব ভালো বোঝা যায় লাইট অ্যান্ড সাউন্ড এফেক্ট দিয়ে। এখন সকালের রোদে এত ভালো বোঝা যাচ্ছে না। আগামী 2 দিন শ্রীনগরে আমরা লোকাল সাইট সিইং সেরে নেব, মুঘল গার্ডেন, টিউলিপ গার্ডেন, চশমে শাহী, পরিমহল ইত্যাদি। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল লাভার ব্লগস।